কে বলছেন? হ্যাঁ স্যার, আমি রাজ বলছিলাম। আমি অ্যালবাম ডিজাইন তো করতে যাচ্ছিলাম, কিন্তু অ্যালবাম ডিজাইনের প্রতি আমার কোনো আইডিয়াই নেই। কি করে না করে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, হ্যাঁ স্যার, তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে তো একটা ভিডিও ছাড়াই আছে। তাছাড়াও তুমি ইউটিউবে সার্চ করলে তো পেয়ে যাবে কি করে মানে অ্যালবাম ক্রিয়েট করতে হয় না হয়, সব পেয়ে যাবে। হ্যাঁ 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 স্যার, দেখেছিলাম, কিন্তু বুঝে উঠতে পারছি না কি থেকে কি করব না করব। মানে মানে স্যার, তোমার ওয়েবসাইটে তো দেখলাম, সবই ভালো লাগলো, কিন্তু পরপর তো সব নিই না। তোমার যদি একটা কাজের প্রজেক্ট ফাইল পেয়ে যেতাম খুব ভালো হতো। মানে একটা অনেকগুলো পিএইচডি দিয়ে একটা ভালো কাজ যদি দিয়ে দিতে খুব ভালো হতো। বুঝতে পারলে? তো বন্ধুরা, ঠিক এরকমই ফোন কল আমার ফোনে প্রত্যেক দিন, প্রায় প্রত্যেক দিন আসে। আর সবারই একই প্রশ্ন, স্যার আপনার যদি একটা প্রজেক্ট ফাইল পেয়ে যেতাম, মানে স্যার না ভাই দাদা বন্ধু তোমরা যা খুশি তাই বলতে পারো। আর ওরা সম্মান করে, আমিও ওদেরকে সম্মান করি। যাই হোক, তো বন্ধুরা তোমাদের এই রিকোয়েস্টে আমি একটা প্রজেক্ট ফাইল নিয়ে চলে এসেছি। চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। এটা হচ্ছে আমার পার্সোনাল ক্লায়েন্টের মানে প্রজেক্ট ফাইল। তো সবার প্রথমে আমরা যাব এসপি বেঙ্গলি পিএইচডি, সার্চ করব ক্রোমে, ঠিক আছে? এ চলে আসলো সুন্দর করে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ওয়েবসাইট থেকে পারচেস করার সময় কোনো ট্রাস্টের ইস্যু থাকে, অবশ্যই অবশ্যই তোমরা এই যে রেটিংগুলো আর প্রত্যেকটা কমেন্ট অবশ্যই পড়ে দেখবে। কারণ যে কোনো কাস্টমার আমার ওয়েবসাইট থেকে 50 টাকার প্রোডাক্ট কিনুক বা 100 টাকার বা 300 টাকার যে কোনো কিনুক, প্রত্যেকটা কাস্টমারকে আমি এসএমএস করি পার্সোনালভাবে। এসএমএস করে বলি যে দাদা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে এই নাম্বারে এসএমএস করবেন। হ্যান তেন ওয়েবসাইটেও নাম্বার দেওয়া আছে, সেম নাম্বারে এসএমএস করতে পারেন। যে কোনো সমস্যা আমি সলিউশন করে দেব। আর কোনো রকম ফটোশপের ব্যাপারে কোনো কিছু সমস্যা সমাধান যদি লাগে, আমি অবশ্যই যতটা পারি আমার তরফ থেকে আমি হেল্প করার চেষ্টা করব। এখানে র্যান্ডম তোমরা আরও যা খুশি পিএইচডি ফাইল নিতে পারবে। তো আমরা সবার প্রথমে যাব 299, এই যে আমাদের প্রজেক্ট ফাইলটি। এবার অনেকেরই প্রশ্ন যে দাদা এত প্রাইস রেখেছো কেন? এত প্রাইস রাখার কারণ হচ্ছে আমার ইউটিউব থেকে একদমই ইনকাম আসে না, জিরো বলা চলে। নতুন একটা ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট মেনটেন করার খরচা প্রচুর টাকা, আর সেই টাকাটা তো কোনো দিক থেকে না কোনো দিক থেকে তুলতে লাগবে। অত টাকা তো নেই যে আমি নিজের পকেট থেকে সব কিছু চালাবো। যদি হ্যাঁ সম্ভব হয় কোনোদিনও 10,000 20,000 সাবস্ক্রাইবার হয়, অবশ্যই অবশ্যই আমি সব কিছু ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। আপাতত তোমাদের ডিমান্ড অনুযায়ী, তোমাদের এখানে কোনো লস নেই। তোমরা এই একটা প্রজেক্ট ফাইল পেয়ে গেলে তোমরা এটা দিয়ে প্রচুর ক্লায়েন্টের মানে ফুটেজ ডিজাইন করে দিতে পারবে। আর এক একটা পেজ যদি তোমাদের 50 টাকা করে হয়, তাহলে হচ্ছে 6টা পেজ ডিজাইন করলে তোমাদের সম্পূর্ণ টাকা উঠে আসবে। মাত্র 6টা পেজ। তো এটা অ্যাকচুয়ালি বলা চলে আমি ফ্রিতেই দিতাম, বাট তোমরা ওইখান থেকে কিছু আর্ন করবে আর আমারও কিছু আর্ন করতে হবে। অবশ্যই আর্ন ছাড়া তো একটা ছেলে মানুষ চলতে পারে না, তাই আমি এটা 300 টাকা রেখেছি। তো এখানে সুন্দর সুন্দর পিএইচডি ফাইল আছে, একদম সাজানো গুছানো, সব কিছু পেয়ে যাবে। কোনো প্রবলেম হলে আমাকে কল করবে, কোনো মানে বাইংয়ে কোনো কিছু প্রবলেম হবে। আর সবার প্রথমে এখানে হচ্ছে আমরা লগ ইন করে নেবে। এখানে গুগল আইকনে যাবে, গুগল আইকনে গিয়ে সুন্দর করে ওয়েবসাইটটি লগ ইন করে নেবে, ঠিক আছে? তো এই যে আমরা লগ ইন করে নিচ্ছি। এই যে আমাদের পেজটা লগ ইন হয়ে গেল। এবার শপে গেলাম, 299 টাকায় গেলাম, এখানে গেলাম, যাওয়ার পরে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট অলরেডি আমাদের করা আছে। তো অ্যাড টু কার্ট করে চেক আউটে গেলাম। চেক আউটে গিয়ে আমাদের অ্যাড্রেস যা আছে এখানে ফিল করে দিয়ে, এখানে অ্যাগ্রিতে ক্লিক করে দিয়ে, টার্ম অ্যান্ড কন্ডিশন যদি তোমার কোনো প্রবলেম হয় সে মানে 2 দিনের মধ্যে টাকা রিটার্ন পেয়ে যাবে, এরকম কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা আছে। পড়ে নেবে, কোনো অসুবিধা নেই। প্লেস অর্ডার করে দেবে। প্লেস অর্ডার করার পর সিম্পলি তোমাদের কাছে ফোনপের বারকোড খুলে যাবে, এখান থেকে পে করে দিতে পারবে। আর যদি বারকোড না থাকে, এখান থেকে ইউপিআই আইডি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং সব অ্যাভেলেবেল আছে। তো এবার মেন প্রজেক্ট ফাইলে যাওয়া যাক। এই যে আমাদের এই যে প্রজেক্ট ফাইলটি ওপেন করে ফেলেছি। তো এখানে পিএইচডি ফাইল সুন্দর করে দেওয়া আছে, 40টা পর্যন্ত পিএইচডি ফাইল প্লাস 2টো কভার দেওয়া আছে। তো 40টা। তো এখানে কিছু গ্রুপ আছে, তো গ্রুপগুলো আমি অ্যাড করিনি, গ্রুপ সব সেম।
তো সবার প্রথমে আমরা চলে আসি প্রি ওয়েডিং এর এই যে সুন্দর করে আমরা একটা ফার্স্ট পেজ বানিয়েছি। আর প্রথম পেজ সবসময় মাথায় রাখবে 12-18 হওয়া উচিত, আর লাস্ট পেজ আমাদের সেম 12-18 হওয়া উচিত, দুটো মিলে একটা পেজ হলো আমাদের, ঠিক আছে। এবার ফার্স্ট পেজ চলে আসলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রি ওয়েডিং এরই সেম, তো সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে। এটা হচ্ছে থার্ড পেজ, এটা হচ্ছে মেহেন্দি। এই যে মেহেন্দির যে দেখতে পাচ্ছ এখানে মোটামুটি কিছু পোজের ছবি দিয়েছি, কিছু তোমার গ্রুপ ছবি দিয়েছি, ফ্যামিলির ছবি দিয়েছি, ঠিক আছে। এমন করে সুন্দর করে একটা বানিয়েছি। তারপরে সেকেন্ড আবার পোজের ছবি, কিছু গ্রুপ ছবি, এমন করে কম্বাইন করে 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 দিয়েছি। মেহেন্দির যেটুকু যে গ্রুপ ছবি ছিল এগুলোর মধ্যে অ্যাডজাস্ট করার ট্রাই করেছি, আর তোমরাও এরকম ভাবে করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বোথ সাইড কাজ, তার জন্য এটা হচ্ছে এখন মানে ছেলের বাড়ি গঙ্গা নিমন্ত্রণের মানে ছবি, আর এটা হচ্ছে মেয়ের বাড়ি গঙ্গা নিমন্ত্রণের ছবি। তারপরে চলে আসলো বৃদ্ধিতে আমাদের আছে তোমার মানে পুজো দিচ্ছে ওটার কিছু ছবি আছে এখানে, তোমার ওদের নিয়ম কিছু আছে। তারপরে জল ভরতে গেল, তারপরে বৃদ্ধির সাজে একটা ছবি সুন্দর। তারপরে চলে আসলো হচ্ছে হলুদ ছোঁয়া, এখানে আমাদের সেম ওই কিছু পোজের ছবি, তারপরে তোমার ওই জল ভরার ছবি, এগুলোই আর কি। তারপরে নেক্সট চলে আসলো ছেলের বাড়ি, ঠিক আছে। তো এখানে তোমরা হচ্ছে হালদির সিঁদুরদান, মালা বদল, আশীর্বাদ, যাই বলো, তোমাদের একটা মানে তোমাদের একটা ওয়েডিং এর শিটের মধ্যে তোমাদের যা যা মানে শিট প্রয়োজন, প্রত্যেক কটা শিট এখানে আছে। মানে একটা যদি তুমি মনে করো একটু বিগিনার লেভেলে হও, তোমার কোনো আইডিয়া নেই, কিছু নেই, তুমি এই ডিজাইনটা পেয়ে গেলে একদম ইজিভাবে ডিজাইন করতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে লেভেল আপ করবে, কিছু নতুন ডিজাইন কিনবে বা নিজের থেকে তৈরি করতে পারবে, মানে কোনো সমস্যা নেই। প্রথম স্টার্টিং যদি করতে চাচ্ছ তো এই প্রজেক্ট ফাইলটি দিয়ে করতে পারো, কোনো অসুবিধা হবে না। এই যে তারপরে নেক্সট চলে আসলো ছেলের বাড়ির তোমার কিছু ছবি। তো ছেলের বাড়ি এখানে জল ভরা থেকে শুরু করে কিছু গ্রুপ, তারপরে ছেলে যে নখ কাটছে মানে নাপিতকে দিয়ে, তো ওটাও চলে আসছে। তো তারপরে নেক্সট 11 নম্বর পেজ হচ্ছে মেয়ে ছেলে কিছু ক্লোজ আপ, ঠিক আছে। এবার 12 নম্বর হচ্ছে তোমার মানে এদিকে ছেলে আছে এদিকে মেয়ে আছে, টোটাল কম্বাইন করে গায়ে হলুদ সুন্দর করে লেখা আছে, হলদি সিনেমারি লেখা আছে। তো সুন্দর মানে একদম সিম্পলের মধ্যে সুন্দর করে গুছিয়ে বানানো হয়েছে। এবার এখানে হচ্ছে ছেলে আর এখানে হচ্ছে মেয়ে স্নান করতেছে, এখানে ছেলে স্নান করতেছে, এদিকে তোমার ছেলে আছে এদিকে মেয়ে আছে, মানে দুপাশে ছেলে প্লাস তোমার মেয়ে স্নান করতেছে। টোটালটা একটু কম্বাইন করে সুন্দর করে গুছিয়ে বানানো হয়েছে। তো এগুলা দেখলে যতটা দেখবে ততটা আপনার অভিজ্ঞতা হবে। তো নেক্সট চলে আসলাম 14 নম্বর পেজে। 14 নম্বর পেজে তোমাদের এখানে ছেলের আশীর্বাদ, মেয়ের আশীর্বাদ, ঠিক আছে। মানে এরকম পরপর মানে ছবিগুলো আমি গুছিয়ে যতটা পেরেছি আর কি করেছি। তারপর বন্ধুরা আমি 15 নম্বর পেজে চলে আসলাম। 15 নম্বর পেজে তোমার এখানে ছেলে বিয়ে করার জন্য রেডি, ছেলে বিয়ে করার জন্য নিমন্ত্রণ, মানে ছেলে এখন মা তার একটা নিয়ম করে দিচ্ছে, তারপরে মেয়ে এদিকেও রেডি হয়ে গেছে, এদিকে ছেলে এন্ট্রি মারছে, একটা কাহিনীর মতো আর কি। এদিকে ছেলে এন্ট্রি মারছে, তারপরে এদিকে মেয়ে খুশি আছে একটু, ছেলে এবার যাচ্ছে, ছেলে বিয়ে করতে বসে পড়েছে একটা মানে এখানে। তারপর এখানে একটা টেক্সট লেখা ছিল স্টার্ট এ নিউ লাইফ, ঠিক আছে। ওই লেখাটা ক্লায়েন্টের পছন্দ হয়নি তো উড়িয়ে দিয়েছে। এবার বন্ধুরা আমরা চলে আসলাম শুভ দৃষ্টি। এবার শুভ দৃষ্টিতে তোমার এখানে মেয়ে আছে, তো এখানে হচ্ছে শুভ দৃষ্টির মানে পান দিয়ে ঢেকে রেখেছে, এখানেও সেম। তো এটা হচ্ছে মেন শুভ দৃষ্টি, ঠিক আছে। তারপরে চলে আসলাম মালা বদলে কিছু মানে মালা বদলের ছবি আছে, কিছু আছে, মানে ছেলেকে জিনিসপত্র দিচ্ছে, মানে নতুন জামা কাপড় যে দেয় ওটা দিচ্ছে আর কি। তারপরে চলে আসলাম হস্তবন্ধনে এই যে সব হাত বাঁধা আছে, কিছু ক্লোজ আপ আছে, এটুকুই। তারপরে হাবি জাবি যেগুলো ফটো আছে আর কি ওয়েডিং এর, টোটালটা এখানে দিয়ে দিয়েছি, আর কোনো মানে এক্সট্রা করে কিছু ঝামেলা করিনি। তারপরে সেম হাবি জাবি ক্লোজ আপ যা আছে সব দিয়ে দিয়েছি এখানেই। তারপরে চলে আসলো বাসি বিয়েতে এদিকে মেয়ে আর ছেলে আছে, স্নান করবে জন্য রেডি, এদিকে জল নিচ্ছে,
ঠিক আছে। জল নেওয়ার পর এদিকে সবাই মানে একটা গ্রুপ ছবি দিয়েছি, এবার স্নান করছে, এদিকে সবাই নাচানাচি করছে, ব্যাস কমপ্লিট। তারপরে চলে আসলো সিঁদুর দান। এখানে সিঁদুর দানের একটা শাড়ি ছিল, কিন্তু ক্লায়েন্টের এই যে মানে শাড়িটি পছন্দ হয়নি, ক্লায়েন্টের মানে পরিণীতা এই লেখাটাই মানে পছন্দ হয়েছে। তো ক্লায়েন্টের অনুযায়ী আমি এই লেখাটা লিখেছি আর কি, ক্লায়েন্ট বলে দিয়েছে যে এই লেখাটা এখানে হওয়া চাই, ঠিক আছে, সেই হিসাবে আমি করেছি। তো তোমাদেরও কিছু ক্লায়েন্টের ডিমান্ড থাকতে পারে, এরকম তোমরাও পূরণ করবে। তোমরা তো নিজের অ্যালবাম বানাচ্ছ না, ক্লায়েন্টের অ্যালবাম বানাচ্ছ, তো ক্লায়েন্টের কথা অবশ্যই শুনবে। তারপরে চলে আসলাম 23 নম্বর পেজে। এখানেও সেম সিঁদুর দান, এখানে সিঁদুর দান কিছু হচ্ছে। তারপরে এখানে যে 14 পাক ঘুরিয়ে যে সিঁদুর দান হচ্ছে, ওই সব ছবিও কিছু অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পরে এখানে আবার চলে আসলো তোমার বিয়ে কমপ্লিট হওয়ার পর যে আশীর্বাদটা হয়, সেই আশীর্বাদটা চলে আসলো। আশীর্বাদ কমপ্লিট হওয়ার পর যে তোমার বিদায়ের সিনটা, এখানে তোমার কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিলে ভাল লাগতো, তো আমি সেটা করেছিলাম, কিন্তু ক্লায়েন্টের ওটা পছন্দ হয়নি, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হাটিয়ে দিয়েছি। আর এখানে ছবিগুলো দেখতেই পাচ্ছ যে মানে অতটাও কোয়ালিটি নেই। তো এরকম অবস্থায় কোয়ালিটি আসে না বন্ধু, এরকম অবস্থায় তোমার ছবি এসেছে এটাই অনেক, ঠিক আছে। সবসময় কোয়ালিটির দিকে ভাগলে হয় না। এবার চলে আসলাম রিসেপশনে, আর রিসেপশনে তো কোয়ালিটি আনতেই হবে। তো এই যে দেখুন একটা ছবি কোয়ালিটি, তো সেই অনুযায়ী আর এক একটা জিনিস মাথায় রাখবে। এই যে আমি ছবি অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি, ছবি গোলাপি, তো ব্যাকগ্রাউন্ড হালকা রেড, গোলাপির মধ্যে আছে আর কি, দুটো কম্বাইন করে দেওয়া হয়েছে। তাও মানে তারপরেরটাও সেম ভাবেই দেওয়া হয়েছে যাতে ফুটে ভালো করে আর কি। তারপরেরটাও সেম ভাবেই দিয়েছি, কারণ লালের গোলাপি ফুটবে, ম্যাচিং খাচ্ছে আর কি, ঠিক আছে। বন্ধুরা তোমরাও ঠিক ক্লায়েন্টের ড্রেস আপ প্লাস ক্লায়েন্টের মানে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তোমাদের অ্যালবাম ব্যাকগ্রাউন্ডটা রাখার চেষ্টা করবে। আর অ্যালবাম ব্যাকগ্রাউন্ড পিএনজি কোনো কিছু যদি লাগে আমার ইউটিউব চ্যানেলে চেক আউট করতে পারো, ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসলাম, আর কিছু বকবক করছি না, এবার পরপর দেখতে থাকো। এরপরে চলে আসলো গ্রুপ আর কিছু দেখাচ্ছি না, গ্রুপ র্যান্ডাম এরকমই হয়, আমি এরকমই বসিয়ে দিই। মানে ওদিকে এত পরিমাণে খাটতে হয় যে গ্রুপ আর মানে এডিট করার জোশ থাকে না আর কি। এসব মানে মোটামুটি আমার দুদিন তো লেগেছে এই অ্যালবামটা ডিজাইন করতে, কারণ ক্লায়েন্টের নিজস্ব মানে টেক্সট ফেক্স হ্যান ত্যান অনেক কিছু বসিয়েছি, ক্লায়েন্টের অনুযায়ী বহুত কিছু কাস্টমাইজ করেছি, তার জন্যই এতটা সময় লেগেছে আর কি। তো এখানে গ্রুপ ছবি আর সেরকমভাবে দেওয়ার প্রয়োজন পড়ে না, এরকমই ভালো লাগে, গ্রুপ ছবি এরকমই ভালো লাগে। তো নেক্সট আর কিছু না। এবার চলে আসলো হচ্ছে এই যে লাস্টের পেজে ছবি মানে একটা বড় গ্রুপ ছিল তাই একটাই দিয়ে দিয়েছি। তারপরে চলে আসলো হচ্ছে তোমার কাভার শিটের তোমরাও সেম এরকম ডেট লিখে দিতে পারো, তারপরে এরকম করে নাম লিখে দিতে পারো, মানে ক্লায়েন্টের নাম লিখে দিতে পারো কি, অবশ্যই লিখবে। তারপরে শুভ বিবাহ এরকম একটা টেক্সট কিছু একটা থাকবে। এরকমও কাভার শিট তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাও, একদম ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে কাভারের পিছন পাশে তোমরা সবসময় নিজের লোগো টোগো যা আছে, ফোন নাম্বার টোটালটা বসিয়ে দিবে, ঠিক আছে। তো ওটা আমি হাইড করে রেখেছি এমনি, কারণ আমার ফোন নাম্বারটা দেখানো যাবে না, তার জন্য আমি হাইড করে রেখেছি। তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর যদি ভবিষ্যতে আমার 10,000 20,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, আমি চেষ্টা করব অনেক কিছু ফ্রিতে দেওয়ার, তার জন্য অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। আর বন্ধুরা অনেকেই আছে যে তোমার 10 শিট অ্যালবাম মানে 10 শিট পেজ প্রায় 300 টাকা করে চার্জ করছে, আবার অনেকেই আছে যে 300 শিট পেজ 250 টাকা চার্জ করছে। তো 250 টাকা চার্জ করছে, তারা হতেও পারে ফেক, বেশিরভাগই ফেক হয়। আমিও অনেক ফ্রডে ফেসেছিলাম অনেক সময় এর আগে। তো তোমরাও একটু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।